নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আমি আজকে আবারও একটা কাঁঠালের বীজের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের। আমার আগের কাঁঠালের বীজের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক লাইক করেছেন, অনেক শেয়ার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ওই রেসিপিটা যারা দেখেনি তারা দেখতে চাইলে আমার চ্যানেলে এসে অবশ্যই দেখে নেবেন। তো চলুন আজকের আমার যে রেসিপিটা কাঁঠালের বীজের, সেটা আজকে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা পুরনো আছেন, পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজ, এগুলোকে খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে। শুকিয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া হয়েছিল। শুকিয়ে নেওয়ার পরে এই যে ছাড়ানোর পরে এই জিনিসটা এভাবে বেরিয়ে এসেছে, খোসাটা রয়ে গেছে, আর এই জিনিসটা আছে, এটাকেই রান্না করা হবে। এটাই হচ্ছে আসল বীজটা। তো চলুন এবার কুকারের মধ্যে এই বীজগুলোকে পুড়ে দেওয়া যাক এবং একটা সিটি দেওয়া যাক। বেশি না, একটা করেই সিটি দেবেন অবশ্যই। আমি আগেরটাতেও বলেছি এবং এটাতেও বলেছি, একটাই সিটি দেওয়ার চেষ্টা করবেন, বেশি দেবেন না, তাহলে পারে পুরো কাঁঠালের বীজটা গলে নষ্ট হয়ে যাবে, একদম ঘেটে হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনারা ভর্তা তৈরি করেন তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি কাঁঠালের বীজটা অ্যাকচুয়ালি খেতে চান তরকারির সাথে বা এটা শুধু চচ্চড়ি করে, তাহলে পারে অবশ্যই একটা সিটি দেবেন। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এরপরে একটা সিটি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো চলুন, এই যে একটা সিটি দিয়েছি আর নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং এই যে কাঁঠালের বীজগুলো অসাধারণ সিদ্ধ হয়েছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটাও ভেঙে গুঁড়িয়ে যায়নি। একটা সিটি দিলে ঠিক এভাবেই সিদ্ধ হবে, একটার বেশি সিটি দিলেই জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে, গলে যাবে। তো চলুন এবার এই যে সিদ্ধ করা কাঁঠালের বীজটা একটা জালিতে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, দেখাই আপনাদেরকে একটু ঠিক কেমনভাবে সিদ্ধ হয়েছে। মানে এই যে দেখছেন, সিদ্ধ একটু টিপলে পারে খুলে যাচ্ছে, অথচ এটা ভেঙে নষ্ট হয়ে যায়নি। তো ঠিক এভাবেই জিনিসটা সিদ্ধ হবে। তো এই যে সিদ্ধ করার পরে এই সমস্ত কাঁঠালের বীজগুলিকে চাকু দিয়ে দু-আধখানা করে নেবেন। যেগুলো আধখানা হয়ে গেছে সেগুলো আলাদা ব্যাপার, আর যেগুলো হয়নি সেগুলোকে একদমই দু-আধখানা করে নেবেন। সেটা আপনারা লম্বা করেও দু-আধখানা করতে পারেন, বা চৌকো করেও করতে পারেন, গোল করেও করতে পারেন, যেভাবে খুশি। তো সিদ্ধ করার পরে অবশ্যই চাকু দিয়ে, এই যে দেখছেন আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক এভাবে করে দু-আধখানা করে নেবেন। তাতে কী হবে, জিনিসটা যদি আপনি যখন ভাজবেন তখন এই জিনিসটা সুন্দরভাবে ভাজা হবে, এবং যখন চচ্চড়ি বা তরকারি কিছু করবেন তখন এই জিনিসটা সুন্দরভাবে সমস্ত মশলা এর মধ্যে আসবে। আর আমি আজকে যেটা করছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কাঁঠালের বীজটা চচ্চড়ি করব। তো অসাধারণ খেতে হয়, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। তো চলুন, তার জন্য এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল, আর মাছের মাথাটা আমি অলরেডি ভেজে রেখে দিয়েছি। আর এই যে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা দেওয়ার পরে এবার আমি যেটা করব সেটা হচ্ছে কাঁঠালের বীজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। নুন দিয়ে আমি অলরেডি সিদ্ধ করেছি, তাই এর মধ্যে এখন আমি একটুখানি এটাকে হালকা হাতে নেড়ে নিলাম তেলের ওপরে শুধু। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিচ্ছি। যেহেতু নুনের পরিমাণটা আগে আমি অলরেডি একটু নুন দিয়েছি, এবং এবার নুনের পরিমাণটা দেওয়ার সময় একটু বুঝে সুঝে দিতে হবে। তো একদম অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে এই যে খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভেজে নেবেন, আর খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা একদম ভাজা হয়ে যাবে। আর অবশ্যই একদম মিডিয়াম ফ্লেমে রান্না করবেন। তারপরে এবার এর মধ্যে আমি একটা টমেটোর কুচি অর্ধেকটা নিয়েছি, মাঝারি সাইজের টমেটোর, আর দিয়ে দিয়েছি একটা ছোট পেঁয়াজ কুচি, এবং এই যে দেখতে পাচ্ছেন 3টে কাঁচা লঙ্কা। আমি এটাকে নতুন করে আর তুলে নিলাম না, এর মধ্যেই এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব সুন্দর করে এবার নেড়ে নিচ্ছি, এবং নেড়ে নেড়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন বীজগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোও গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। তো ব্যাস, আদা রসুন বাটাটা দিয়েও এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এটাকে আমি। এরপরে দিয়ে দেবো একটু জিরে ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, দিয়ে দিলাম। এবার সব মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এর মধ্যে এবার আমি দিচ্ছি পরিমাণ মতো জল। তো
প্রথমে অল্প করে জল দিচ্ছি, জলটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব এবং এটাকে একটু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো হতে দেবো, যাতে জলটার সাথে পুরো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় কাঁঠালের বীজের সাথে। তো এই যে 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন জলটা মরে গেছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এটা। লঙ্কাগুলোকে এবার আমি একটুখানি ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি। জলটা অনেকটা শুকিয়ে এসছে আমার। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আর একটু জল দিয়ে দেব। ব্যাস, দিয়ে দিলাম জল। এবার আমি মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেঙে নিয়েছি, সেই ভেঙে রাখা মাথাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দেব। তো এই যে ঢাকা খুলে নিয়েছি, দেখুন জলটা খুব সুন্দরভাবে ফুটেছে। মাঝে একবার ঢাকা তুলে নিয়েছি, এবার একটু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এটাকে আবারও 2 মিনিট মতো একটু ফুটতে দেব এবং সিদ্ধ হতে দেব। তো এই যে ব্যাস দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, তারপরে মাঝে একবার আমি ঢাকাটা খুলেছিলাম। তো ঢাকাটা খুলে নেওয়ার পরে এটা লাস্ট গ্যাসটা অফ করে দিয়েছি, আর সুন্দরভাবে চচ্চড়ি হয়ে গেছে, মাখো মাখো পাড়া, একদম বুঝতে পারছেন। আর যেভাবে দেখতে লাগছে খেতে ঠিক অসাধারণ। গরম গরম ভাতে একটু ডাল আর এই কাঁঠালের বীজ চচ্চড়ি অসাধারণ লাগবে খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কথা মতো এবং আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছে। তো আজকের আমার রেসিপি কমপ্লিট। চলুন এটাকে এবার একটা জায়গায় ঢেলে নেওয়া যাক। তো ঢেলে নেওয়া হচ্ছে এবং ঢেলে নেওয়া হয়ে গেল। তো আজকের আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবারও বলছি, যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন আবার রেসিপির সাথে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।